সুন্দর সকাল, সুন্দর একটা মুহূর্ত নিয়ে অপর্ণা হাজির। তো এখানে দেখো, যেই মাত্র চোখ খুললাম, চোখ খুলে দেখলাম একটা হেলিকপ্টার কখন থেকে উড়াউড়ি করছে। তো ক্যামেরা বন্দি আর করতে পারলাম না, যাও ক্যামেরা বন্দি করতে পেরেছি। জানি না সবার ভালো লাগবে কিনা, আমার ভালো লাগে। এইভাবে দেখো আসমান দিয়ে মাথার উপর দিয়ে যদি কিছু একটা জিনিস উড়ে বেড়ায় তো ভালো লাগে না বলো তো? তো ভিতর বাড়ির উপরে যা চালাচ্ছে, তো সেই ম্যানটাকেও দেখা যাচ্ছে, খুব ভালো লাগলো আমার। তো যাই হোক, চলো সকালটা শুরু করে দিয়েছি, কাজ বাজ সব কিছু হয়ে গেছে। দেখো এখানে রাত্রিতে কালকে বানিয়েছিলাম না কাবলি চানা রুটি, তো ওই কাবলি চানা রুটি বেশি করে বানিয়েছিলাম সকাল সকাল ব্রেকফাস্টের জন্য। তো আমরা মেয়েরা একটু সুবিধা খুঁজি, বেশি করে আমি একটু সুবিধা খুঁজি, যাতে সকালটা একটু কাজটা করতে সজিলা হয়। তো সবসময় তো কাজ করতেই থাকি বলো। তো কাবলি চানা দিয়ে কেউ রুটি খাচ্ছে, কেউ মুড়ি খাচ্ছে। তো এইভাবেই যাক সকালে ব্রেকফাস্টটা হয়ে গেল। এখানে চা বসে, চাটা আমি খাবো। তো আমার তো চা চাই জানো, তো গরমকালে ছেলেদেরা চা দিই না, তো আমি চাটা খাই। তো সবজিটা শুধুই খাবো, চা রুটিটা খেয়েছিলাম, তো সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। যাক চলো, প্রথমেই রিকোয়েস্ট করছি, প্লিজ করে বলছি, একটু ভিডিওটা অ্যাড শো দেখো, ভালো লাগবে। অ্যাড দেখো, অ্যাড না দেখলে না হয় না, তো চালিয়ে রেখে দেবে না ভালো লাগে। তো বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধু অনেক অনেক ভালোবাসা জানি আমি দিনটা শুরু করলাম। তো একটা লাইকও দিয়ে দিও, তোমাদের কাছে এতটাই রিকোয়েস্ট। তোমাদের লাইক, তোমাদের কমেন্ট আমাদের সত্যি ভিডিও বানানোর উৎসাহিত বাড়ি দেয়। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগে আমাদের ভিডিও। তো এখানে শাকটা আমার হাজবেন্ড কেটে দিয়েছে। তো এটা আমাদের মানে এখানে তো পাওয়াই যায়, কিন্তু এটা নেপালের শাক না, এটা ইন্ডিয়ার শাক। তো কালকে একটা দাদা এসেছে, তো শাক নিয়ে এসেছে, লাউ শাক। তো সবাইকে দিয়েছে একটু করে, আমাকেও দিয়েছে। তো এটা আজকে রান্না করব। এখানে সবজি এসেছে সকাল সকাল, বেগুন আর বরবটি। তো বরবটি নিশ্চয়ই এসেছে, মানে এখন আর করবো না, রাতে করব। বেগুনটায় লাউ শাকে লাগবে, আর ইলিশ মাছ রয়েছে। তো চলো, ইলিশ মাছের কাহিনিটা পরেই বলছি। তো তখন এটা দেখিয়ে দিলাম। তো আরও কি সব কাজ বাজ আছে, চলো কাচাকুচি দেখিয়ে দিই আগে। এই তো জাস্ট সকাল হলো, এই তো একটু স্কুলে বেরিয়ে গেল। এই দেখো কাচাকুচি কত করিয়েছে, এগুলো কাচাকুচি করবো এখন, তারপরে রান্না বান্না জোগাড় হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, বালতি ভিজে রেখেছে, খা। এত হাওয়া দিচ্ছে আজকে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। তো সেই জন্য দেখো রুমের মধ্যে সব গন্ধা উড়ে উড়ে আসছে, কোথার থেকে সব গন্ধা উড়ে উড়ে আসছে সব। মানে খা, বেগুনগুলো কেটে নিলাম। তো বেগুনের এইগুলো খেতে পছন্দ করে ডান্টিগুলো, ওই জন্য ওকে দিয়ে দিলাম, খেয়ে নে। চল, আমি জামা কাপড় কাচতে যাচ্ছি, এগুলো খা, ঠিক আছে, রান্না করবো। তো দেখো এখানে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। বাবা কালকের থেকে ভাজা রয়েছে, তো ইন্ডিয়া থেকে এনেছে, ওটাও ভেজে নিয়ে এসেছে। তো এখনও আবার একটু ভেজে নিচ্ছি। তো 2-3 দিন হয়ে গেল মাছটা, তো আজকে খাবো। যেহেতু কালকে বৃহস্পতিবার নিরামিষ ছিল, তো খেয়েছিলাম না। তো মাছটা এখানে অল্প কিছুই মাছ। তো এটা দেশ থেকে আনানো হয়েছে, এটা পয়সা দিয়ে আনানো হয়েছে। এটা হচ্ছে মানে এতই দাম, তো পয়সা দিয়ে আনানোটাই ভালো। তো সেই জন্য ভেজেই নিয়ে এসেছে ভাই ইন্ডিয়া থেকে, একদম কাঁচা আনিনি, কাঁচা আনলে তো খারাপ হয়ে যাবে, সেই জন্য ভেজে নিয়ে এসেছে। তো আমি 5টা নিয়েছি, নিচের বোন 5টা নিয়েছে। তো চলো, এটা এখন রান্না বান্না হবে। এখানে 1 2 3 4 5 6টা টুকরো ছিল, তো আমার হাজবেন্ড একটা টুকরো খেয়ে নিয়েছে। তো এখন নিজেরাই খাবো, এখন আপাতত বাইরের কেউ নেই, ভাইয়েরা কেউ নেই, তো একারাই খাবো, তো আমাদের হয়ে যাবে এটা। তো এখানে হচ্ছে, এখানে মাছের তেলটা রয়েছে, তেলটাও এনে দিয়েছে। তো বললো যে ভেজেই নিয়ে যাচ্ছি, বলতে নিজের বাড়ির থেকে ভেজেই নিয়ে এসেছে। আর এখানে কাবলার চচ্চড়ি করবো, কাটাকুটি সব কিছু করে নিয়েছি। তো চলো কী কী রান্না করতে থাকি, দেখতে থাকো। তো নেপালে তো এখনও ইলিশ মাছ আসলো না, ইলিশ মাছের এখনও গন্ধই পেলাম না। তো যাই হোক, দেশ থেকে এসেছে প্রথম, এই বর্ষাকালে প্রথম ইলিশ মাছ খাচ্ছি। হ্যাঁ, তো বললাম না, তো ইন্ডিয়াতে সবাই খেয়ে তোমাদের একদম মানে কী বলবো, অনেক খাওয়ার পরে একটা হয় না কীরকম ব্যাপারটা হয় না, যে অনেক খেয়ে নিতে আর ভালো লাগে না, অবহেলা টাইপের লাগে না। তো আমাদের এটা এখন অমৃত জিনিস, তো এটাই খাবো আজকে আমরা। তো ইলিশ মাছ কার না ভালো লাগে বলো, সবারই ভালো লাগে। এটা তো আমি তেলটা এক্সট্রা দিয়েছি, তো ইলিশ মাছের তেলটা তো রেখে দিতে ভাজিয়ে খাবো বলে। তো দেশের ইলিশ মাছগুলো কথা বলো একদমই তাজা। এখানে তো কোথা থেকে নিয়ে আসে, এখানে তো আর পাওয়া যায় না ইলিশ মাছ। তো চলো এটা না দিয়ে নিই, কিছু ভাজবো না। নিয়েছি বড়ি দিয়ে শাকটার চচ্চড়ি করবো, লাউ শাকের চচ্চড়ি। তো এখানে আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়েছিলাম, তারপরে আমি লাউ শাকটা দিয়ে দিলাম। তো বড়িও ভেজে নামিয়ে নিয়েছি। একটু লবণ দিয়ে চাপা দিয়ে দেবো। এই ইলিশ মাছটাকে আমি বেগুন দিয়ে করবো। হ্যাঁ,
তো কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি, সামান্য একটু হলুদ দিয়েছি। তো বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো আর হলুদ মাখাতে ভুলে গিয়েছি, তো কাজে কাজে ব্যস্ত ছিলাম, তো কাটাকুটি করতে গেলাম, তো সেই জন্য আর মাখানো হলো না। যাই হোক, এটাকে একটু হালকা করে ভেজে নামিয়ে নেব। তারপরে শেপগুলো দেখতে হবে। সবাই তো সব রকমটাই জানো, তো অনেক রকমভাবেই রান্না বান্না হয়। তো আমার তো একটু করে শেয়ার করো, ভালো লাগবে, ট্রাই করে দেখো। একটু লবণ দিয়ে দিই। তো এখানে বেগুনটা ভেজে নামিয়ে নিয়েছি। তো এখানে সব কিছু ভাজা ভাজি হয়ে গেছে। এখানে চচ্চড়িটা হয়ে গেছে। তো চচ্চড়িটা একদমই শুকনো শুকনো করলাম। আর এখানে দেখো তেলটা রয়ে গেছে, তো তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে। কালো জিরে ফোড়ন দেব। তো দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। আর দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা। আর আর দিয়ে দেবো একটু লবণ। চলো টমেটোটা একটু নরম করে নিই। যদি পাওয়া যায় ইলিশ মাছ নেপালে, তাহলে অন্যদিন অন্যভাবে দেখাবো। আজকে যেটা দেখাচ্ছি এটাও একবার খেয়ে দেখতে পারো, ঠিক আছে? তাহলে একটু ওয়েদারটা দেখিয়ে দিই। ওয়েদার দেখো, বৃষ্টি আসবে, অন্ধকার ওয়েদার। সকাল থেকে কত হেলিকপ্টার যাচ্ছে, অনেক হেলিকপ্টার যাচ্ছে, অনেক মানে একটাই হেলিকপ্টার অনেকবার ঘুরছে। কেন ঘুরছে কিছু বোঝা যাচ্ছে না, একদমই নিচ্ছে। মানে পাবলিককেও দেখা যাচ্ছে, পাইলটম্যানকেও দেখা যাচ্ছে। তো বৃষ্টি হচ্ছিল, হতে হতে একটু বন্ধ হচ্ছে, বন্ধ হচ্ছে, একটু রোদ বেরোচ্ছে, জন্য সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে রোদ। তো ওয়েদার দেখে বুঝতেই পারছো। তো চলো রান্না বান্নাটা করে নিই। এখানে দেখো মশলা পেস্ট বানিয়ে নিয়েছি, এখানে কালো সর্ষে পেস্ট বানিয়েছি, এখানে লঙ্কা হলুদ সামান্য করে নিয়েছি, এখানে লেবু দিয়েছি। তো ওখানে ভাত হচ্ছে। সিজনের জিনিস মানে কি বলতে চাইছি, সিজনের জিনিস সিজনে না খেলে না ভালো লাগে না, বলো? তো বর্ষাকালে তো ইলিশ মাছটা না খেলে ভালো লাগে না, মনটা কেমন হয়। কিন্তু না পাওয়া গেলে কিছু করার থাকে না। যা ভাই নিয়ে আসলো, একদম ভাজাভুজি করে রেডি করে। সিজনে তো একবারেরও খেতে হয়, তার কোনো মানে নেই, না পাওয়া গেলে কি করা যাবে আমি বলি। তো চলো, এখানে আমার একটা কষানো হয়ে গেছে। তো আমি এখানে কষানো বলতে টমেটোটা গলে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখানে আমি লঙ্কা হলুদটা দিয়ে দিচ্ছি। শিখাচ্ছি না কাউকে, বারবারই বলি। তো আমি যেমনটি করছি তো ওটাই দিচ্ছি। তো যদি গান বসিয়ে দিই, গানের এখন কোনো রিস্ক থাকে না, কপিরাইট চলে আসে। তো সেই জন্য যতটা পারি ভয়েস দেওয়ার চেষ্টা করি। আপাতত যেসব গানগুলো দেওয়া আছে ওর মধ্যে কপিরাইট নেই, যেগুলো কপিরাইট ছিল সেগুলো অফ হয়ে গেছে। তো সেই জন্য গান টান না দিয়ে নিজের ভয়েসটাই দিয়ে দিই, যাই যাই মানে ভয়েস হোক না কেন, যাই আওয়াজই হোক না কেন। তো চলো একটু জল দিয়ে দিই। যেহেতু লঙ্কা হলুদটা শুকনো ছিল, জলে গুলা হলো না, তো সেই জন্য একটু জল দিয়ে দিলাম। তো ওটাকে একটু এক্ষুনি বৃষ্টি আসবে, ও বাদে অন্ধকার হয়ে যাচ্ছে। ইন্ডিয়াতে তো বৃষ্টি হচ্ছে, এখানে হচ্ছিল, দেখো কিছুদিন স্টক রয়েছে, ভালো লাগছে। তো দেখো এটা কষানো হয়ে গেছে। তো আমি সর্ষেটা দিয়ে দিচ্ছি। সর্ষেটা তো হালকা করে কষাবো, বেশি কষাবো না। চলো সর্ষেটা অনেকটা টাইম ফুটিয়ে নিলাম, এটা আর শুকনো করবো না, শুকনো 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 কষাবো না, যেহেতু কালো সর্ষে। তো কালো সর্ষে তো বেশি কষালে তেতো হয়ে যাবে, তো সেই জন্য দিচ্ছি না। সাদা সর্ষে তো কষানো যায়, তো কালোটা আর কষাচ্ছি না। তো দেখো এখানে আমি গরম জল দিয়ে দিলাম। হ্যাঁ, তো চালের মধ্যে যে জলটা দিয়েছিলাম তো একটু গরম হয়ে গেছে, তো ওই জলটা আমি দিয়ে দিলাম, যেহেতু আমার গরম জলটা ছিল, তো সেই জন্য।
পাত্রে নামিয়ে নিয়েছি, তো রইল। তো রান্নাবান্না আমার কমপ্লিট দেখতে পেলে। তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তো এখন খাওয়া দাওয়া করবো না, পরে কিছু কাজ আছে, কাজগুলো করে নিই। তো কালার কেমন হয়েছে বলো? ইলিশ মাছের সচরাচর কিন্তু এভাবে লাল কালার হয় না, আমি একটু পাউডার লঙ্কা দিলাম বলে তাই লাল কালার দিই। তো লাল কালার ইলিশ মাছে হয় না সচরাচর, কাঁচা লঙ্কা দিয়েই ফ্রাই করা হয়। তো যাক চলো, একটু লাল এসে গেছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। এইভাবে তোমরা কিন্তু ট্রাই করতে পারো। তো ইলিশ বেগুন ইলিশ, তো যে যেটা পারো নাম দিও। অনেকে একটা মানে নর্মাল সবজিকে তো অনেক রকম নামেই ডাকা যায়, তো জানি না আমি এটা কি বলবো। তো তোমরা একটু যা করে নামটা ভেবে নিয়ে দেখে দিও, ঠিক আছে? একবার ট্রাই করে দেখতে ভালো লাগবে। চলো আবার খাওয়া দাওয়ার সময় দেখা দেবো। চাপা দিয়ে রেখে দিই। দারুণ দারুণ টেস্ট হয়েছে, লেবু দেওয়ার কারণ আরও দুর্দান্ত টেস্ট হয়ে গেছে। লেবুটা সেন্টি আছে না। তো এখানে দেখো খাওয়ার দাওয়ার বেড়ে ফেলেছি, লাঞ্চের থালা রেডি হয়ে গেছে। তো তেলগুলো সবার পাতে একটু করে দিয়ে দিচ্ছি। যাই হোক, দেখলেই তো দুপুরে লাঞ্চ মেনু কী কী হয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো তোমাদেরকে ডাকলে কেউ তো আসবে না, তো আমাদেরকেই খেতে হবে। তো সেই জন্য আর কি বলবো, তো দেখাতেই পারবো, এতটাই আমাদের কাজ, এর বেশি আর কিছুই করতে পারবো না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আর সবসময় বলি, ভালো লাগারই মতো তোমাদের ভিডিও। নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা যারা আসছো, তো আর পুরনো বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা পাশে আছো, পাশে থাকবে জানি। আর এখানে দেখো সন্ধ্যেতে, তো সন্ধ্যে প্রদীপ জ্বাললাম। তো উপরে ওই বোনটা, তো ইয়েলো কালারের যে নাইটি পরে আছে, ওই বোনটা উপর থেকে কটকটি নিয়ে আসলো। তো আমি বললাম তাহলে চা করি, চা দিয়ে খাবো। তো সেই জন্য একটু চা করলাম। তো চা খাবে না বলেছিল, তো আমি জবরদস্তি বানালাম। বললাম যে চা কটকটি এমনি খাবো না, কোনো চা দিয়ে খাবো। চা তো আমি একা খেতামই, তো সেই জন্য বললাম তো সবাই মিলেই খাবো। চা ওরা খেতে চায় না কেউ, আমার মতো কেউ তো চা করে নেই, কেউ চা নেশা করে নেই। তো আমি চাটা খেতে ভালোবাসি, তো ওদেরকে জোর জবরদস্তি চাটা একটু খাওয়ালাম। বললাম যে চাটা একটু খাও, কারণ আমি একা খাবো, তো তোমরা একটু করে খাও। তো কটকটিটা এমনি খাবে কেন, চা দিয়ে খাও। তো বেশিরভাগ বাঙালিরা চা খেতে পছন্দ করে না, শরবত টরবত খাই, তো আমিই চা খাই। তো দেখ চলো খাওয়া দাওয়া করছি, এখানে সবাই মিলে আনন্দ ফুর্তি করছি, খাওয়া দাওয়া করছি, এটা ভালো লাগে সবাই মিলে থাকতে। তারপরে তো তার বিছখানে ছেলেকে পড়ানো ছিল, তো এই মাঝখানে ছেলেকে একটু পড়াচ্ছিলাম। তো পড়াতে পড়াতে খাওয়া দাওয়া এইসবই হয় আর কি। তো এইভাবে দিনগুলো কাটিয়ে নিচ্ছি। যাই হোক, তো চলো দেখতে থাকো রাত্রে আবার কি রান্না বান্না হবে সেটা একটু শেয়ার করে দিই। তো এখানে দেখো আমার হাজবেন্ডও চলে এসেছে, তো নিচে পুচকুট বাবু এসেছে, সব বাচ্চারা খেলা। এখানে রাত্রে রান্না বান্না করে নিয়েছি। তো রাত্রে রান্না করেছি কি চিকেন। তো চিকেন হয়েছিল, হলো না, সবজির যা দাম, তো এখন একটু অল্প অল্প চিকেন নিয়ে আসলেই তো চিকেনের ঝোল ভাত হয়ে যায়। একটা ডিম, তো আমার ছেলে বললো তো আমি চিকেন খাবো না, তো সেই জন্য ওর জন্য একটা ডিম দেওয়া হলো ভাতের মধ্যে, এর মধ্যে। তো ডিম দিয়ে ও খাবে। আর এখানে আমার ছোট এই পুচকু বাবুটা আছে না আমার রুমে, তো সেই বাবুটার বটফলটা কেটে গেছে, তো ওটাই আমার ছেলে এখন খোলাখুলি করছে, এই বাবুটার বটফল কেটে গেছে। খাওয়া দাওয়া হবে, বৃষ্টি হচ্ছিল, এখন একটু রেস্ট নিচ্ছে আসমান। তো ঝেঁপেই বৃষ্টি হচ্ছিল, বিকেল থেকে একটু হচ্ছে কমছে, একটু হচ্ছে কমছে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। চিকেন হয়েছে, তো খাওয়া দাওয়া করে নিয়ে এখন চিকেন ভাত প্রচণ্ড পরিমাণ, সকাল থেকে গরম ছিল। তো বৃষ্টিটা বিকেল থেকে হচ্ছে,